শুভ সকাল বন্ধুরা। যদিও এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা মতো বাজে। আমার ছেলের আজকে চেসের টুর্নামেন্ট আছে, তো ওর বাবার সাথে বেরিয়ে গেছে। আর মেয়ে যেহেতু ঘুমোচ্ছিল, ওই জন্য আমি এখনও পর্যন্ত বিছানাটাও গোটাইনি আর কি। মশারিটা এই জাস্ট খুললাম, তো ও উঠে গেছে দেখে একটু ভিডিও বানিয়ে নিলাম আর কি। দাঁড়ান, লাইটটা জ্বালাই। মাম্মা, 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 কি করো? ও মাম্মা, তোমার ঘুম ভেঙে গেল? ওঠো না, তুমি উঠে গেলে। তারপর বিছানার চাদরটা গুছিয়ে নিয়ে চেঞ্জ করলাম একটুখানি, কারণ মেয়ের ওই নোংরাপত্র ঢেলে খেলা করে, তো ওই সমস্ত গাড়ি খাবার দাবার পরে, ওই জন্য বিছানাটা একটু সুন্দর করে টান টান করে পেতে নিলাম। তারপর মেয়েকে নিয়ে যাব নিচে। আর মেয়েটার শরীরটাও খুব একটা ভালো নেই, ভাবছি ওকে সন্ধেবেলায় একটু ডক্টরের কাছে নিয়ে যাব। পুজোর পর থেকে না ওই কাশিটা একটু একটু হচ্ছেই, ভালো আর হচ্ছে না। তো এই সব করবো। আর এই যে মেয়েকে স্নান করাবো, মেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে, আমাদের যে কর্মসহায়িকা দিদি কাজ করেন, উনি এসছেন। তো ও কী করছে, আমার ওই ওড়না নিয়ে ওই দিদিকে দেখাচ্ছে, বলছে মায়ের সাই সাই, অত ভালো করে বলতে পারে না, তো ওইরকম করে ও পরে দেখাচ্ছে আর কি বারবার আমার ওড়নাটা নিয়ে। আর আমার শাশুড়ি মা বসে আছেন, সবাই মিলে গল্প হচ্ছে আর কি। তারপর আর সারাদিনে সেভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ মেয়েটার তো শরীরটা একদম ভালো নেই, ওই জন্য আর কি। তো মেয়েটাকে নিয়ে একদম ওই ডক্টরের কাছে চলে গেছিলাম। তো কী আর বলবো আমার মেয়ের কথা, না আরও তো অনেক পেশেন্ট ছিল। তো এই যে ওর থেকে একটু বড় একটা দিদি এসেছিলো, তো ওর সাথে খুব মজা করছিল। তো কী হয়েছে, ওর মা সমস্ত ওর মা আমার মেয়েকে দিচ্ছিল আর কি, ওর ব্যাগ, ওর আর কি কানে পরার একটা টুপি মতো নিয়ে এসেছিলো, কিন্তু আমি আবার ওগুলো ফেরত দিয়ে দিলাম, কারণ এও তো ছোটো, আমার মেয়ে হয়তো ছিঁড়ে দেবে, তারপর ওই বাচ্চাটার মন খারাপ লাগবে। আর এই সমস্ত কিছু দেখে না আমি ভীষণ রকম চিন্তিত, যে মেয়েটিকে তো স্কুলে দেবো এবার। ওর 2 বছর মতো হয়ে গেল বয়স। হ্যাঁ, একটু বড়তে দেবো, ছেলেকে যেমন একটু তাড়াতাড়ি দিয়েছিলাম, একে এত তাড়াতাড়ি দেবো না, ঠিক করেছি আর একটু বড় হয়ে যাক। তো এত দুষ্টু না, আমি কী বলবো, এই যে সমস্ত কিছু নিয়ে ছড়াচ্ছে। তারপর আবার ওর বাবা একবার উঠে গেল যে এরম করবি না। অ্যাকচুয়ালি কী হয়েছে না, ওই চেয়ারটাতে একটা অ্যাপেলের ছবি ছিল, ও ওটা চিনতে পেরেছে, তো ওটা বারবার বলে যাচ্ছে যে অ্যাপেল অ্যাপেল, ওটা বলছে। আর ওই যে ওকে আদর করছে, আর আমার যে কী ভয় লাগছে, ওই জন্য ওর বাবা ছুটে ছুটে যাচ্ছে। কী বলুন তো, হয়তো আদর করছে, তো আদর করতে করতে এমন আদরটি করে দেবে, ও তো আর ও বোঝে না। হ্যাঁ, কী বলবো, আর বাঘের থাবার মতো চট করে বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। তো ওই ভয়েই আমি আবার ওকে পাঠিয়ে দিয়েছি। আর এটিও জানি, এই জাইলোফোনটিও চেনে, এইটি দেখেও বলছে নেই নেই বারবার, ওটা দিয়ে যেটা দিয়ে টানবে সেটাও দেখতে পাচ্ছে না বলে বারবার বলে যাচ্ছে যে ওটা দেখতে পাচ্ছে না। তারপর এখান থেকে আবার বাইরে বেরিয়ে গেছে, ওই বাচ্চাটিকে তাড়া করে বাইরে গিয়ে কিছুক্ষণ আবার খেলা করেছে, আর বারবার বলছে দিদি দিদি দিদি, দিদিকে খুব ভালোবাসছে আর কি। এই যে দিদির ব্যাগ নিয়ে নিচ্ছে, দিদির নিয়ে নিচ্ছে। অথচ দেখুন, আমরা চিরপরিচিতদেরকে দেখেও অনেক সময় এত মজা করতে পারি না। আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যে, আধা ঘন্টাও হয়নি, হয়তো 10 মিনিটস হবে, তার মধ্যেই কত আপন হয়ে গেছিলো জানেন। ওকে ধরছে আদর করছে, ও ওকে ধরছে আদর করছে, আর ওর মা আর আমি দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওদের কাণ্ড কারখানাগুলো। খুব ভালোও লাগছিলো, আবার ভয়ও লাগছিলো, কারণ আমার মেয়ে তো ভীষণ দুষ্টু, কখন আবার কাউকে না দুম করে কামড়ে দেয়, খিমচে দেয়, এই জন্য আর কি।